কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি কমপ্লিটলি একটি প্রজেক্ট নিয়ে আলোচনা করব। তো প্রজেক্টের ফাইল অলমোস্ট আমি রেডি করে রাখছি। আমি এটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো একদম আ A to Z যে ফাইলটা তৈরি হয় সেটাই। তো আজকের আমাদের যে পোস্টারটা সেটি এইটা। এখন এটি আমি Facebook থেকে যেকোনো একটি গ্রুপ থেকে হয়তো ডাউনলোড করছিলাম যে কিভাবে এরকম টাইপের ডিজাইনগুলো আরকি করে থাকে। তো যে ডিজাইনটা করছে আমি তাকে চিনি না। তো আ এটা আমার কোনো ক্রিয়েটিভ কিছুই না। জাস্ট কিভাবে সেম টু সেম ওয়েতে এই ডিজাইনটা করা যায় এটিই আমি শুধুমাত্র দেখাবো। তো প্রথমত আমরা চলে যাব কোথায়? ফটোশপে। তো আমরা ফটোশপে চলে আসছি। আ আসার পর আমরা একটি আর্টবোর্ড নিবো। তো এটাতে আমি ২-১ বার ট্রাই করছিলাম। আপনাদের দেখাবো এজন্য ফটোশপে নিছিলাম যে কিভাবে A to Z আরকি করা যায়। তো আগে আমার পুরাতন ফাইলটাই আমি একটু ওপেন করি। তো এটি হচ্ছে আপনাদের ফাইল। তো এখানে যে ফন্টগুলো ইউজ করা হয়েছে এগুলো আমি বলে দিব। আ তারপর এখানে কি কালারগুলো কিভাবে আপনারা নিবেন ওই পোস্টার থেকে এগুলো আমি দেখিয়ে দিব। আ এখানে একটি এই যে বোল্ড যে ফন্টটি এটিও হয়তো আমার ওই ফাইলের ভিতরে দেওয়া রয়েছে। খুব সহজেই ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন আরকি। তো আচ্ছা, আমি একটা নতুন আর্টবোর্ড নিয়ে সেখানে আমরা করে দেখি আরকি, কি হয়। তো ১ম এ আমরা এখানে ফাইলে যাবো। ফাইল থেকে আমরা নিউ এ যাবো। নিউ থেকে আমরা এইখানে ১০৮০ পিক্সেল বাই ১০৮০ পিক্সেল এটা আমরা দিই এবং এটা হচ্ছে টেস্টিং। এখানে একটা নাম দেবো আরকি। টেস্টিং পোস্টার। যেহেতু মেইন একটা ফাইল হয়ে যায়, জাস্ট আমি আমার মতো একটা নাম দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছামত একটা নাম দিয়ে দিবেন আরকি। তো এখানে আমরা ক্রিয়েট দিব। আচ্ছা, তাহলে আমরা একটি আর্টবোর্ড নিয়ে নিলাম। এখন আমরা এখানে A to Z সব করার চেষ্টা করব। তো প্রথমত আমরা কি করব? একটি ব্যাকগ্রাউন্ডে কি রয়েছে আগে দেখতে হবে। ব্যাকগ্রাউন্ডে আমাদের আগে একটা গ্রেডিয়েন্ট কালার, যেখানে নিচের দিকে একটু ডিপ, উপরের দিকে একটু অফ হোয়াইট টাইপের কালার। তো আমরা এটা নেয়ার চেষ্টা করব। তো আপনারা কি করবেন? উম আচ্ছা, আমি আ বলে দিই যে গ্রেডিয়েন্টটা কিভাবে নিতে হয়। তারপরে এটা বলার পরে আমি এখান থেকে ওটা জাস্ট আ স নিয়ে চলে যাব। এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা এটা আমি ওখানে পেস্ট করে দিব। তো আমি দেখাই আগে কিভাবে নিতে হয়। এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে কি গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টে ক্লিক দেওয়ার পরে আপনারা ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন। তো আপনারা কি করবেন? এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করার পরে বেসিকস এ ক্লিক দিবেন। দেন আমরা এটা ক্লিক দেব। এটা ক্লিক দেওয়ার পরে কি আপনাদের যে কালারটা রয়েছে এই যে এখানে ক্লিক দেওয়ার পরে কালারস এ যাওয়ার পরে আপনাদের দেখতে হবে যে ওইখানে কি কালারটা ছিল। তো মোটামুটি যে কালারটা সেটা নিতে হবে। এভাবে আরকি নিবেন, অথবা যদি আপনারা কালার কোড নিতে পারেন তাহলেও তো ভালো। কালার কোড কিভাবে নিতে হয় আমি একটু এটাও দেখাই। ওখান থেকে কিভাবে নিবেন। তো আচ্ছা, এখানে ওকে দিতে হবে, এখানে ওকে দিতে হবে। তো এখানে আসবো। আসার পর আপনারা এই ফাইলটা তো আমি দিয়েই দিব। আপনারা যখন প্র্যাকটিস করবেন আ তখন এখানে ডবল ক্লিক দিবেন, এখানে ক্লিক দিবেন, এখানে ক্লিক দিবেন, কালারস এ ক্লিক দিবেন এবং এখান থেকে কালার কপি করে আপনারা এখানে ওকে দিতে হবে। কালার কপি করে এখানে চলে আসবেন। তারপর এখানে আবার ডবল ক্লিক দিবেন। এখানে ক্লিক দিবেন, এই কোণায় ক্লিক দিবেন, কালারস এ ক্লিক দিবেন, এখানে পেস্ট করে দিবেন। সেম টু সেম আমরা কালার নিয়ে নিলাম। তো সেম উপরে যেটা আমরা যেহেতু উপরে এখানে দেখতে পাচ্ছেন যে অফ হোয়াইট, এখানে যদি ক্লিক দিই, দেওয়ার পরে এখানে দেখুন, বুঝছেন? তার মানে আমরা ওখান থেকে সেম ওয়েতে ২য় উপরে যে কালারটা ওটাও আমরা নিয়ে এখানে পেস্ট করে দিব। তো আমি এটি ডিলিট করে দিচ্ছি। কই? এই যে এটা টেনে ধরে এখানে ছেড়ে দিলাম। দেখতে পাচ্ছেন? আমার ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে গেছে। তো আমি এটি লক করে দিলাম। ওকে?
তো তারপরে আমাদের আ এখানে প্লেটটি রয়েছে। এই প্লেটের পিএনজি করেই আপনাদেরকে দিয়ে দিয়েছি সুবিধার্থে। তো আমরা আ প্লেটটি এখান থেকে নিয়ে সেম ওয়েতে এখানে ছেড়ে দিলাম। দেওয়ার পরে এখানে অ্যালাইনমেন্ট এটা মিডলে করার জন্য দেখছেন? এখানে কিন্তু অফ হয়ে গেছে। তো এটা আপনারা কিভাবে অন করবেন? যে এখানে ক্লিক দিব মিডলে, এখানে ক্লিক দেব, সেন্টার পয়েন্ট যাই হোক এটা ধরবে। তো এটি যদি না হয় কন্ট্রোল এ তে ক্লিক দিবেন। দেওয়ার পরে অল মার্ক হয়ে গেছে। যার পরে এটা ক্লিক দেওয়ার পরে দেখছেন? উপরে কিন্তু হয়ে গেছে। তো এই সেন্টারে আমরা করে দিলাম। আমাদের এটা কিন্তু একদম সেন্টারে না, একটু নিচের দিকে, একটু ও ডান দিকে হালকা চাপানো। তো আমরা সেই অনুযায়ী একটু নিচের দিকে, একটু নিচের দিকে এবং একটু ডান দিকে চাপানো। আমরা এটা করে নিলাম। খুব সিম্পল ওয়েতে। আশা করি এটি খুব সুন্দরভাবে আপনারা বুঝবেন। তো আমি এটাও লক করে দিচ্ছি যাতে নড়চড়া না করে আরকি। তো উম এখানে যে দেখতে পাচ্ছেন প্লেটের এই বরাবর কিন্তু হচ্ছে আপনার টেক্সটগুলো। তো আমরা একটা গ্রিড লাইনটা আরকি টেনে নিব। এটা সুন্দরভাবে এইভাবে আরকি পজিশন করার জন্য এই একটা টেনে নিলাম এবং এখান থেকে এই আরেকটা টেনে নিলাম। তো অনেকের যদি এইটা না আনতে পারেন তাহলে কি করবেন? কন্ট্রোল আর দেখছেন আমারটা চলে গেছে। আবার কন্ট্রোল আর দেখছেন আমারটা চলে আইছে। তো এভাবে আমরা এটা নিয়ে আসবো। তারপর আমাদের লাগবে কি টেক্সট। তো আমি টেক্সট আর টাইপ করে দেখাচ্ছি না। জাস্ট এখান থেকে কপি করে নিয়ে ওখানে পেস্ট করে দিচ্ছি। তো এখানে লেয়ারটা ধরলাম এবং এভাবে গেলাম এবং এখানে ছেড়ে দিলাম। তো এই আচ্ছা আমি নতুন একটা ডিজাইন না করে আমি আপনাদেরকে খুব সুন্দর ওয়েতে এখানে দেখাই। অত এত সময় দিয়ে দেখার তো দরকার হচ্ছে না। দেখাই আরকি এখানেই দেখাই। তো আমরা এখানে আচ্ছা এখানেও একটু দেখাবো, ওখানে গিয়েও একটু মানে ডিসকাস করব যে কিভাবে নিলাম। তো এখানে নিয়ে দেখাতে সমস্যা নাই। আচ্ছা এখানে আমরা যে এটা নিলাম, এখানে ফন্ট নেমটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যদি আ ফন্টটা আমি একটা হয়তো ফন্ট আপনাদের ফাইলে দিয়েছি। আপনারা যদি ফন্ট আপনাদের আ না থাকে তাহলে এই যে নামটা এটা হুবহু কপি করবেন অথবা এখান থেকে দেখে Google Chrome এ যাবেন। যাওয়ার পরে আপনারা আচ্ছা আমি দেখাই কিভাবে এটা কপি করলেন অথবা এই নামটা আপনারা টাইপ করবেন কোথায়? Google Chrome এ। Google Chrome এ চলে আসলাম এবং এখানে আমরা পেস্ট করব। দেন এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যেকোনো একটা ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে এটাই ডাউনলোড করে নিবেন। গেল। এখন আমরা আসি ২য় ফন্ট। আর এখানে আমাদের ফন্ট কালারটা মোটামুটি কি ব্ল্যাকই রয়েছে। তারপরে আমরা চিকেন যেটা এটা আমরা নিবো। তো এটা আমরা কপি করলাম। কপি করে এখানে নিয়ে ছেড়ে দিলাম। আচ্ছা এখানে কি ইউজ করা হয়েছে আমি দেখাই। আচ্ছা ফন্টটা কি? আগে ফন্টটা আমরা দেখব। ফন্টটা হচ্ছে কি পপিন্স। আ তারপর হচ্ছে আ এটা আরেকটু এদিকে যাবে। এটা তাহলে হচ্ছে মিড পয়েন্ট পর্যন্ত। ওকে। এখন আমরা স্টোক কালার নিতে হবে আরকি। এখানে আমরা এটা দেখলেই বুঝবো। ২ টাই অন করে দিই। ২ টা স্টক নিলাম। নেয়ার পরে একটি আছে এখানে এইটা সেম টু সেম আরকি দেখুন। এখানে আমরা আউটসাইড দিলাম। এখানে নরমাল রয়েছে। এটা 100% এটা ৮ এবং এখানকার কালার। দেখছেন? ওকে তারপর আরো একটা স্টক কালার নিলাম। নেয়ার পরে এখানেও এটা হোয়াইট। এটা আমি যদি এই সাইজটা বাড়াই তাহলে দেখুন কি বাড়ে। দেখছেন? তো আমাদের এখানে ৫ রাখতে হবে। ৫ রাখলে জিনিসটা একটু মানে পারফেক্ট দেখাবে আরকি। তো এটা এভাবেই গেল। তারপরে আমাদের কি রয়েছে? এই যে বিরিয়ানি, তাই তো? তো বিরিয়ানি এটা আমরা কপি করলাম। দেন এখানে ছেড়ে দিলাম। কি উপরে চলে আসলো তো? নিচে নিতে পারবেন না? এটা খুব ইজি।
জাস্ট লেয়ারটা ধরে নিচেই ছেড়ে দিলাম। কি নিচে চলে এসেছে তো? ওকে, আমরা মোটামুটি কিন্তু একটু আহ, দেখাচ্ছে আর কি ঠিকঠাকই। এখন আমরা কি নেব? এখানে আর কি আছে? এই একটা প্লেট রয়েছে, এখানে টমেটো, এখানে ঝাল। আহ, তো আমরা কি করব? এখানেই দেখাই। এখানে আমাদের মনে করেন এই যে মরিচটা, এখানে আমরা প্রথমে একটা এখানে নিয়ে গিয়ে একটু বলি আর দেখাই আর কি। প্রথমে আমরা এখানে হচ্ছে মোশন রোলার নামে একটি ইফেক্ট ইউজ করছি। এটা আপনারা কোথা থেকে পাবেন? সিম্পলি চলে যাবেন আছে ফিল্টারে, ফিল্টার থেকে ব্লার, বোলার থেকে মোশন বোলার। এই যে এই বোলারটা ইউজ করা আর কি এখানে। হুম, তো আমরা এটা কেটে দিলাম। তারপরে এখানে টমেটোর যে হচ্ছে স্লাইসটা রয়েছে, এখানেও সেম মোশন ব্লারটাই ইউজ করা হয়েছে। এখানে এটা এরকম ভাবে কপি করে নিয়ে ছোট করে মোশন ব্লারটা অ্যাড করা হয়েছে। এখান থেকে মোশন ব্লার এখানে যাওয়ার পরে ব্লার, ব্লার থেকে যে মোশন ব্লার, যে কোনো ইফেক্ট দেখবেন যদি একটু মানে ছুটছে এরকম টাইপের ইফেক্ট, সেটা অবশ্যই মোশন ব্লার। টমেটোর যে স্লাইস সেম টু সেম। আপনাদের তো কোনো চাপ নাই, আমি সেম যে এই যে ডিজাইনটা এটাই আপনাদেরকে করে দিয়ে দিব আর কি। আপনারা ডাউনলোড করবেন, ফটোশপ যাবেন, যাওয়ার পরে একদম ডিটেলসে এভাবে ক্লিক দিবেন, আমি কি কি ইউজ করছি সব পেয়ে যাবেন। তারপরে নিচে যে ব্যাকগ্রাউন্ড যে একটা টেক্সচারের মতো দেখছেন, এই যে আউট হয়ে যাচ্ছে, এটাও আমি আপনাদেরকে ওই ফাইলেই দিয়ে দিব। এটা কি করে করার? সেম। আচ্ছা, এখানেই দেখেন ব্লেন্ড মোড থেকে এখানে আর কি চেঞ্জ হচ্ছে। দেখেন? এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তারপরে এখানে আইকন রয়েছে, এটাও আমি আপনাদের দিয়ে দিব। এখানে বাংলা ফন্ট নামটা আপনারা একটু দেখুন। এটা গুগলে যাবেন, সার্চ করবেন, পেস্ট করে দিবেন। এই লাইনটা কিভাবে টানছি, এটা জাস্ট শেপ টুল রয়েছে, দেন এই সিম্পল, একদম সিম্পল ভাবে আর কি দেখানো। তাইলে আমার মনে হয় এখানে আর কিছু দেখানোর মতো নাই। সবকিছুই তো আমি তো ফাইল আপনাদের দিয়ে দিব, আপনারা ক্লিক দিয়ে দিয়ে A to Z দেখে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। এরকম প্রজেক্ট করতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।